স্করপিয়ন কিং তার বিশাল দলের সঙ্গে 3067 বিসিতে মানে আজ থেকে 5000 বছর আগে পুরো পৃথিবীকে জয় করার জন্য বেরিয়েছিল। আজ পর্যন্ত কোনো যুদ্ধেই সে হারেনি। 7 বছর একটানা যুদ্ধের পর স্করপিয়ন কিংকে ফাইনালি হারিয়ে ফেলে। তাদেরকে সহজ কোনো মৃত্যু না দিয়ে স্করপিয়ন কিং আর তার দলকে মরুভূমির মাঝেই ছেড়ে দেয়, যাতে ক্ষুধা তৃষ্ণায় তারা সেখানেই মারা যায়। আর ঠিক তেমনটাই হয়। কিন্তু স্করপিয়ন কিং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মিশরের অন্ধকারের দেবতা আনুবিসকে স্মরণ করে। গডের ভেট হিসাবে সে নিজের আত্মাকে তাকে দেওয়ার বাধা করে। তার বদলে আনুবিসের কাছে সে এটাই প্রার্থনা করে, তাকে হারানো রাজা আর তার শহরকে যেন সে শেষ করতে সাহায্য করে। এরপর স্করপিয়ন কিং গড আনুবিসের সেনার সাথে সেই শহরে আরও একবার অ্যাটাক করে। আর যখন এই যুদ্ধে সে জয়লাভ করে, যুদ্ধ শেষ হতেই তার আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, কারণ সে ভুলেছিল তার আত্মা তার গোলাম হয়ে থাকবে। আনুবিস তার সৈন্য আর স্করপিয়ন কিংয়ের আত্মা নিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমরা সেখানে পড়ে থাকতে দেখতে পাই, যেটা কিংয়ের ব্রেসলেট। আর এরপর সিন চেঞ্জ হয় 1933 সাল। এই ঘটনার 5000 বছর পরের কাহিনী, যেখানে আমরা সেই রিক আর এভলিনকে দেখতে পাই, যাদের বিয়ে হয়ে গেছে। এখন তাদের একটা ছেলেও আছে যার নাম অ্যালেক্স। এর আগের কাহিনী যারা দেখোনি সেটাও বেশ ভয়ঙ্কর, দেখতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারো। আর যেহেতু এভলিন একজন ইজিপ্টোলজিস্ট, তাই আগে তার সঙ্গে এত ভয়ঙ্কর ঘটনা হওয়ার পরেও তার খিদে তাকে আবারও আরেকটা পিরামিডের মধ্যে ডেকে এনেছে। আর এটা সেই পিরামিড যেখানে 5000 বছর আগে স্করপিয়ন কিংয়ের শরীর রাখা হয়েছিল। কিন্তু কেন যেন ইভলিনের সমস্ত কিছু চেনা লাগছিল। সে তার চোখের সামনেই দেখতে পায় কেউ একজন দরজা খুলে দিচ্ছে। আর তার চোখের সামনে থেকে যখন এই সিনগুলো চলে যায়, তার সামনে থাকা দরজা কিভাবে খুলতে হয় সেটা সে এখন বুঝতে পারছিল। ভেতরে গিয়ে একটা বক্স তারা খুঁজে পায়, যার মধ্যে সেই সোনার তৈরি স্করপিয়ন কিংয়ের ব্রেসলেট তারা দেখতে পায়। বক্সের উপর কিছু লেখাও ছিল যে এই বক্স যে বা যারা খুলবে তাদের নীল নদের জল খেতে হবে। তখনই আশেপাশে যেন ভূমিকম্প হতে থাকে, আর দেখতেই দেখতে পুরো পিরামিডের ভেতরে জল চলে আসে। কিন্তু এরা যেন তেন প্রকারে তাদের জীবন বাঁচিয়ে আবার তাদের নিজের শহর লন্ডনে ফিরে আসে। অন্যদিকে সেই শহরকে আমরা দেখতে পাই, আগের গল্পে আমরা দেখেছিলাম যেখানে ইমুটেপ মারা গেছিল। তার যে একটা ব্ল্যাক ম্যাজিকের বই ছিল, যেটার মাধ্যমে যে কোনো মৃত ব্যক্তিকে সে বাঁচাতে পারত। ভাঙা পিরামিড খুঁড়ে সেই বই খোঁজার জন্য এরা চেষ্টা করছে। আর শুধু এটা পেলেও হতো, তার সাথে সাথে তারা ইমুটেপের বডির কঙ্কালও পায়। সেখানে আমরা আরও একটা মেয়েকে দেখতে পাই যে একদম আনাক্সোনামুনের মতোই দেখতে ছিল। কিন্তু এটা আনাক্সোনামুন না, এর নাম মিলা, তারই এক পুনর্জন্ম। আর এরা এখন এটাও জানে এই ঘটনার 2000 বছর আগে এখানে আরও একজন শক্তিশালী রাজা মারা গেছিল, যে ছিল স্করপিয়ন কিং। আর তার ব্রেসলেট যে এখন লন্ডনে, সে খবরও এদের কাছে চলে এসছে। যে কোনো উপায়ে তারা এখন সে ব্রেসলেট চায়। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, মা বাবার আনা সে বক্স সে সন্দেহর বশে খুলে ফেলে। ভেতরে একটা ব্রেসলেট দেখতে পাওয়ায় সে যখনই সেটা হাতে পরে নেয়, তার সামনে সে অনেকটা প্রজেক্টর লাইটের মতো কিছু দেখতে পায়। অ্যালেক্স সেখানে পিরামিড আর একটা জায়গা দেখতে পায়। এসব দেখে কিছুই বুঝতে না পেরে যখন হাত থেকে সে ব্রেসলেট খোলার জন্য চেষ্টা করে, সে কিছুতেই সেটা তার হাত থেকে বের করতে পারে না। ভয়ে সে কি করবে ভেবে না পেয়ে তার জামা দিয়েই হাতের ব্রেসলেট ঢেকে ফেলে। ব্ল্যাক ম্যাজিকের বই আর ইমোটেপের কঙ্কাল কালেক্ট করার পর তাদের দল এখন লন্ডনে চলে এসছে স্করপিয়ন কিংয়ের ব্রেসলেট হাতানোর জন্য। আর এই খবর যখন রাজার বংশের রক্ষক দলের লিডার অ্যাডেথ বে ইভলিনের কাছে এসে তাদের সম্পর্কে সমস্ত কিছু বলে, যে তারা অলরেডি দুটো জিনিস কালেক্ট করে ফেলেছে, তাই কোনোভাবে যেন তারা স্করপিয়ন কিংয়ের ব্রেসলেট না পায়। কিন্তু সতর্ক থাকার সত্ত্বেও ব্রেসলেটের বাক্স সহ ইভলিনকেও তারা ধরে নিয়ে চলে যায়। ইভলিনের ভাই জনাথনকে নিয়ে তারা সবাই এবার বেরিয়ে পড়ে ইভলিনকে বাঁচানোর জন্য। বিয়ের কাছে লোকটির ফটো ছিল, আর সে যখন রিককে সে ফটো দেখায়, অ্যালেক্স বলে, একে আমি চিনি, এই আঙ্কেল মিউজিয়ামে কাজ করে। আর তোমাদের ব্রেসলেট নিয়ে ভয় পেতে হবে না, কারণ ব্রেসলেট ওই বাক্সে না, আমার হাতে। এখন সবাই গাড়িতে করে বেরিয়ে পড়ে মিউজিয়ামের উদ্দেশ্যে। যাওয়ার সময় বে রিককে বলে, যেহেতু স্করপিয়ন কিংয়ের ব্রেসলেট এখন কেউ একজন পরে ফেলেছে, তাই 7 দিনের মধ্যে স্করপিয়নের আত্মা আবার তার শরীরে ফিরে আসবে। আর সে প্রথমেই গড আনুবিসের সৈন্যদলকে জাগাবে। আর এরপর স্করপিয়ন কিংয়ের প্রথম লক্ষ্য এটাই হবে
পুরো দুনিয়াকে আবার জয় করা। আর ওই লোকরা এখন এটাই চাইছে যে একবার স্করপিয়ন কিং পুরো দুনিয়ায় রাজ করুক, তারপর ইমোটেপের সাহায্যে তারা স্করপিয়ন কিংকে মেরে ফেলবে। তাহলে পুরো দুনিয়ার উপর ইমোটেপ আর তারাই রাজ করবে। আর এসবের মধ্যে আমরা দেখতে পাই মিউজিয়ামে সেই ব্ল্যাক ম্যাজিকের বইয়ের মাধ্যমে ইমোটেপকে আরও একবার জাগিয়ে তুলেছে। এরপর ইমোটেপের কাছে যখন মিলা আসে, এখান থেকে আমরা বুঝতে পারি মিলার তার পূর্বজন্মের ঘটনার সমস্ত কিছুই মনে আছে। সে যে ওই জন্মে ইমোটেপের মাসুকা আনাক্সোনামন ছিল, এই সমস্ত কিছুর সাথে সাথে সে মিশরের প্রাচীন ভাষায় কথাও বলতে পারত। কিন্তু এসবের পর তারা যখন সেই বক্স ওপেন করে, খুলে দেখে তার ভিতর কোনো ব্রেসলেট নেই। ইমোটেপ তাদেরকে অর্ডার দেয় কোনো এক কারণে ইভলিনকে আগুনের মধ্যে ফেলার জন্য, কিন্তু তারা তাকে আগুনে ফেলতো তার আগেই সেখানে রিক এসে ইভলিনকে বাঁচিয়ে নেয়। যেন তেন প্রকারে তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে তারা পালাতে সক্ষম হয়। কিন্তু ব্যাপারটা তো অত সহজ না, তাই না? ইমোটেপ জাদুবিদ্যার মাধ্যমে মমির সৈন্যদলকে জাগিয়ে তোলে আর অর্ডার দেয় তাদের পিছু করার জন্য। রিভ, এভলিন, জনাথন যেন তেন প্রকারে তাদেরকেও মারতে সক্ষম হয়। কিন্তু এসবের মধ্যে ওই লোকরা অ্যালেক্সকে কিডন্যাপ করে নিয়ে যায়। অ্যালেক্সকে ধরে নিয়ে তারা যখন ইমোটেপের সামনে যায়, ইমোটেপ তাকে বলে, তুমি এই ব্রেসলেট পরে আছো, এর মানে সেই শহর আর ওই পিরামিড তুমি অবশ্যই দেখেছো। অ্যালেক্স এই ব্রেসলেট পরার সময় এই সমস্ত কিছুই দেখেছিল। কিন্তু অ্যালেক্স ইমোটেপকে বলে, আমি একবারই দেখেছি, আমি তো ভুলেও যেতে পারি। ইমোটেপ অ্যালেক্সকে বলে, দেখো মনে তো তোমার করতেই হবে, না হলে সপ্তম দিনে এই ব্রেসলেটই তোমাকে মেরে ফেলবে। অন্যদিকে রিক অ্যালেক্সকে বাঁচানোর জন্য মিশরে তার জানাশোনা লোকেদের কাছে যায়, আর সেখান থেকে প্যারাশুট টাইপের এক ধরনের উড়োজাহাজ নিয়ে তারা বেরিয়ে পড়ে ইমোটেপ যেদিকে গেছে সেই জায়গার দিকে। কিন্তু অ্যালেক্সকে যে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল, সে চালাকি করে সে ট্রেন থেকে পালিয়ে এবার ছুটতে থাকে। আর সেখানেই একটা জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত ছবিগুলো সে আরও একবার দেখার চেষ্টা করে। আর এসবের পরে অ্যালেক্স সেখান থেকে পালাতো তার আগেই ইমোটেপ এসে তাকে আবারও ধরে ফেলে। এরপর ইমোটেপ তার কালো জাদুবিদ্যার বইয়ের মাধ্যমে মিলার শরীরে তার পূর্বজন্ম আনাক্সোনামনের আত্মা ঢোকাতে থাকে। আনাক্সোনামনকে সমস্ত কিছু আরও একবার মনে করানোর জন্য ইমোটেপ জাদু বলে তার চোখের সামনে সমস্ত কিছু দেখায়। কিন্তু তার সেই জাদুতে ইভলিনও কিছু দেখতে পায়। ইভলিন এখন জেনে গেছিল সে কিং ফেরনের মেয়ে ছিল, আর এই জন্যেই তার চোখের সামনে 3000 বছর পুরনো পিরামিডের স্মৃতি বারবার ভেসে উঠত। অ্যালেক্সকে খুঁজতে খুঁজতে তারা সেই ট্রেনের কাছে চলে এসেছিল, কিন্তু তাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, কারণ এতক্ষণে ইমোটেপ এখান থেকে বেরিয়ে গেছিল স্করপিয়ন কিংয়ের সেই পিরামিডের উদ্দেশ্যে। তা সত্ত্বেও একটু খোঁজাখুঁজির পর রিক সেখানে দেখতে পায় বালির তৈরি একটা ছোট্ট কেল্লা। অ্যাকচুয়ালি এটা অ্যালেক্সই তৈরি করে রেখেছিল, কারণ সে জানতো তার বাবা তাকে খুঁজতে খুঁজতে অবশ্যই আসবে। আবার তারা বেরিয়ে পড়ে অ্যালেক্সকে খোঁজার উদ্দেশ্যে। আর এবার ইমোটেপ বুঝে গেছিল তার পিছু কারা করছে, তাই পাশেই থাকা একটা নদীর জল ব্যবহার করে বিরাট ঢেউয়ের মাধ্যমে সেই উড়োজাহাজকে তাদের পেছনে আসতে বাধা দেয়। রিকো এতক্ষণে বুঝে গেছিল আর বেশি দূর নেই, তাই এর পরের যাত্রা তারা পায়ে হেঁটেই শুরু করে। কিছু দূর যেতে না যেতেই তারা গুলির আওয়াজ শুনতে পায়, আর লুকিয়ে চুরে সেখানে গিয়ে তারা দেখতে পায় ইমোটেপকে জাগিয়ে তোলা সেই লোকেরাও এই রাস্তায় নিয়েছে। কিন্তু মিশরের এই জায়গা অভিশপ্ত হওয়ার কারণে সেখানকার মামিরা এদের উপর আক্রমণ করতে শুরু করেছে। এই সুযোগের সদ্ব্যবহার করে রিক তার ছেলে অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু অ্যালেক্সকে তারা খুঁজে পেলেও ব্যাপারটা খুশির না, কারণ অ্যালেক্স বলে, বাবা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই পিরামিডের মধ্যে যেতে হবে, আর সেটা যদি আমি না পারি, অষ্টম দিনের এই সূর্যের আলো আমার গায়ে লাগার সাথে সাথেই এই ব্রেসলেট আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে রিক তার ছেলে অ্যালেক্সকে কাঁধে নিয়ে ছুটতে থাকে, কারণ সূর্য উদয় হতে আর বেশি দেরি নেই। ছুটতে থাকে এরা এবার সে পিরামিডের দিকে। সূর্যের আলো তাদের গায়ে লাগতো জাস্ট একটুর জন্য অ্যালেক্স বেঁচে যায়। প্রাণে বেঁচে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে অ্যালেক্স দেখতে পায় তার হাতের ব্রেসলেট নিজে থেকেই খুলে গেছে। এদিকে পিরামিডের কাছে ইভলিন আর তার ভাই জনাথনও চলে এসেছিল। তখনই সেখানে আনাক্সোনামন এসে ইভলিনের পেটে একটা ছুরি চালিয়ে দেয়। এই ফাঁকা মরুভূমির মধ্যে সেরকম কোনো ব্যবস্থা না থাকার কারণে রিকের চোখের সামনে ইভলিন মারা যায়। এখন দুঃখের আগে রিক বেরিয়ে পড়ে ইমোটেপ আর আনাক্সোনামনকে মারার জন্য। ইমোটেপ এখানে এসছে স্করপিয়ন কিংকে মেরে তার সমস্ত শক্তি নিজের করতে, কিন্তু ওই জায়গার ভেতরে পা দেওয়া মাত্রই স্করপিয়ন কিংয়ের কোনো এক জাদু বলে ইমোটেপের সমস্ত শক্তি সেই কেড়ে নেয়। এদিকে ইমোটেপকে জাগিয়ে তোলা সেই লোকেদের মধ্যে একজন খুঁজে পায় সেই ব্রেসলেট। সেটা হাতে পরে খুঁজতে খুঁজতে সে একটা বিরাট স্করপিয়নের মূর্তির সামনে আসে, আর তার ভেতর হাত দিয়ে জাগিয়ে তোলে আনুবিসের বিশাল সৈন্য।
আর বাইরে বেও তার বড় সৈন্যদলের সঙ্গে পিরামিডকে রক্ষা করছে, যাতে ভেতরে থাকা রিক ইভলিন বাইরের কোনো বাধা ছাড়াই ইমোটেপকে মারতে সক্ষম হয়। পিরামিডের বাইরে আরও দুজনকে দেখতে পাই, অ্যালেক্স আর জনাথনকে। মা মারা যাওয়ায় ছোট্ট অ্যালেক্স একদম মনমরা হয়ে পড়েছে। তখন তার মামা জনাথন তাকে বলে, আমরা ইমোটেপের ব্ল্যাক ম্যাজিকের সেই বই যদি হাতে আনতে পারি তাহলে তোমার মাকে আমরা আবার বাঁচাতে পারবো। আর সেটা খোঁজার জন্য ইভলিনের শরীর নিয়ে তারা পিরামিডের ভেতরে যায়। আর খুঁজতে খুঁজতে আনাক্সোনামুনের পাশেই সেই বই দেখতে পায়। জনাথন আনাক্সোনামুনকে ভুলিয়ে ভালিয়ে একদিকে ব্যস্ত রাখতে থাকে, আর একদিকে অ্যালেক্স সেই বই পড়তে শুরু করে। অ্যালেক্স মিশরের পুরনো লিপি পড়া তার মার কাছ থেকেই শিখেছিল। ইভলিনের আত্মা তার শরীরে আবার ফিরে আসে, আর এটা দেখে আনাক্সোনামুন তার উপর অ্যাটাক করে দেয়। এখন এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এদিকে ইমোটেপ ব্যস্ত স্করপিয়ন কিংকে জাগানোর জন্য। আর তখন সেখানে রিক চলে আসে। এবার এদের দুজনের মধ্যেও শুরু হয় মারামারি। কিন্তু এতক্ষণে স্করপিয়ন কিং জেগে গেছিল তার থেকে অনেক বেশি শক্তিশালী, যেখানে তার অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর স্করপিয়নের। সে প্রথমে ইমোটেপকে মারতে আসে, কারণ সে জানে ইমোটেপ এখানে কি জন্য এসেছে। কিন্তু ইমোটেপকে কিছু করতে তার আগেই সে কিংয়ের সামনে মাথা নত করে বলে, কিং, আমি তোমার গোলাম, তোমাকে বাধা দেওয়ার মারার লোক তোমার পাশে। রিক বুঝতে পারে এর সঙ্গে লড়াই করা মানেই মৃত্যু, তাই সে ছুটতে থাকে সেখান থেকে। ছুটতে ছুটতে একটা দেয়ালের কাছে এসে সে লক্ষ্য করে প্রাচীন মিশরীয় লোকেদের খোদাই করা স্করপিয়ন কিংকে মারার উপায়। সেখানে তাদের হাতে একটা সোনার তৈরি ভালা ছিল, কিন্তু এটা সে কোথায় পাবে এর মধ্যে? এসবের মধ্যে সেখানে জনাথন আর অ্যালেক্স চলে আসে। রিক একবার দেখা মাত্রই বুঝতে পারে জনাথনের হাতে থাকা জিনিসটা আর কিছুই না, স্করপিয়ন কিংকে মারার অস্ত্র। এখানে বলে রাখি, জনাথনের একটু সোনা হীরা এসবের প্রতি একটু লোভ বেশি, তাই পিরামিডের মধ্যে আসার প্রথম থেকেই সে দামি কিছু দেখলেই সে কুড়িয়ে নিত। আর এই জিনিসটাও সে আগে এখান থেকে খুঁজেই পেয়েছে। কিন্তু এর কাজ যে এত বড়, এসব সম্পর্কে সে কিছুই জানতো না। যাই হোক, রিক এদিক থেকে তাকে চেঁচিয়ে বোঝাতে থাকে, ভালাটা পুরোপুরি খোলো আর ওটা আমার দিকে ছুড়ে দাও। কথা মতো জনাথন সেই লাঠির দু সাইডটা খুলে একটা ভালায় তৈরি করে যখন রিকের দিকে ছুড়ে দেয়, রিক সেটাকে ধরতো, ইমোটেপ ধরে নেয় সেই ভালা। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই বে এখন লড়াই করছিল আনুবিসের সেই সৈন্যদলের সঙ্গে। আর অনেকক্ষণ এভাবে লড়াইয়ের পর বে আনুবিসের সমস্ত সৈন্যদলকে হারাতে সক্ষম হয়। কিন্তু তার নিজেরই সন্দেহ হচ্ছিল দুনিয়া জয় করায় আনুবিসের সৈন্যদলকে সেইভাবেই হারিয়ে দিল। আর এটা ভাবতে ভাবতে সে যখন নিচের বালিতে একটা কম্পন অনুভব করতে পারে, পাশেই গিয়ে দেখে আনুবিসের বিশাল সৈন্যদল তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে পিরামিডের মধ্যে রিক স্করপিয়ন কিংকে কিছুক্ষণের জন্য ফাঁসিয়ে দিয়েছিল, কিন্তু তাকে মারার ভালা ইমোটেপের কাছে। আর এই কাজ সে যদি কমপ্লিট করতে পারে তাহলে সে যে শক্তির অধিকারী হবে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। ইমোটেপ সুযোগ বুঝে স্করপিয়ন কিংকে মারার জন্য সেই ভালা যখন ছুঁড়ে মারে, তার গায়ে লাগতো তার আগেই সেই ভালা রিক ধরে ফেলে। স্করপিয়ন ভাবতে থাকে তার দিকে রিক সেই ভালা ছুঁড়েছে, তাই সে রিককে অ্যাটাক করতে করতে পাতালের সে বিশাল খাতে ফেলে দিত। তার আগেই সেই ভালা কিংয়ের বুকে ঢুকিয়ে দেয়। ভালা বুকে লাগায়, সাথে সাথে স্করপিয়ন কিং কালো ধোঁয়া হয়ে সেখান থেকে উড়ে যায়। অন্যদিকে বাইরে বের সামনে আনুবিসের বিশাল সৈন্যদল। বে আর তার সৈন্যদল তাদের সামনে আত্মসমর্পণ করে দেয়। এটা থামানো কিছুতেই সম্ভব না, কিন্তু সেই সৈন্যদল এদের সঙ্গে ধাক্কা খেত তার আগেই সব ছাই হয়ে সেখান থেকে উড়ে যায়। কারণ স্করপিয়ন কিং এখন বেঁচে নেই, তাই তাদের কোনো অস্তিত্ব নেই। বিশ্ব জয় করার আশা স্করপিয়ন কিংয়ের আরও একবার ভেঙে যাওয়ায় পাতাললোকে ফেরার আগে সে বিশাল হুঙ্কার দিয়ে যায়, যে কারণে পুরো পিরামিড এবার ভেঙে মাটির নিচে যেতে থাকে। ভেতরে থাকা রিক আর ইমোটেপ সেই পাতালের বিশাল খাতে পড়ে যেত তার আগে রিক ইভলিনকে বলে, আমার চিন্তা করো না, তুমি পালাও। কিন্তু ইভলিন তাকে ছাড়া যেতে চায় না। সে ওই জায়গার ভেতরেও রিকের কাছে এসে তাকে টেনে উপর দিকে তুলতে থাকে। অন্যদিকে ইমোটেপও তার মাসুকা আনাক্সোনামুনকে তাকে বাঁচানোর জন্য বলে, কিন্তু আনাক্সোনামুন তাকে বাঁচাতে আসে না। সে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালায়। এটা দেখে ইমোটেপ ভাবতে থাকে যার জন্য এত কিছু করলো আর তার কাছ থেকে আজ এই প্রতিদান। তখন সে নিজের শরীর ছেড়ে দেয় পাতাল লোকের অতৃপ্ত আত্মার কাছে। এদিকে আনাক্সোনামুনও দৌড়াতে দৌড়াতে ভুল করে এমন একটা জায়গায় পড়ে যেখানে ছিল অজস্র হিংস্র মাংসাশী পোকার গর্ত, যেগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। আর এখান থেকে বাঁচা তো অসম্ভব। এখন রিক, এভলিন, জনাথন আর অ্যালেক্স ছুটতে ছুটতে এখন পিরামিডের একদম টপে চলে আসে। তাদেরকে বাঁচানোর জন্য রিকের বন্ধু সেখানে উড়োজাহাজ নিয়ে চলে এসেছিল। সবাই তো যেন তেন প্রকারে উঠে যায় উপরে, কিন্তু জনাথন ওঠার সময় তার হাত স্লিপ করে। কিন্তু তার এই হাত স্লিপ করা তার ভাগ্যে যে এত বড় মোড় আনবে তখন সে হয়তো ভাবতে পারেনি। ঝুলতে ঝুলতে পাশেই দেখতে পায় এক বিশাল বড় হিরে। আর তার মতো লোভী মানুষ এটা কিভাবে ছাড়তো? এই সমস্ত কিছুর পর তারা চারজন বেরিয়ে পড়ে তাদের দেশের উদ্দেশ্যে।
যাওয়ার সময় নিচে থেকে আমরা বেকে দেখতে পাই যে আরও একবার ওদেরকে ধন্যবাদ জানায় মিশর সহ পুরো পৃথিবীকে আরও একবার অভিশাপ মুক্ত করার জন্য। আর এখানে এই গল্পের শেষ হয়। আর প্রথম গল্পটা দেখতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারো, দ্বিতীয় অংশেরটাও পেয়ে যাবে। আর যদি না পাও কমেন্টে তো আমি আছি। তো দেখা হচ্ছে আবার পরের গল্পে। টাটা।